মাধ্যমিক 2026-এর পরীক্ষা আর মাত্র এক মাস বাকি। এই মুহূর্তে আমাদের মাথার ভিতর হাজারটা প্রশ্ন। রিভিশন কি করে করব, প্র্যাকটিস কি করে হবে, এত ভয় লাগছে পরীক্ষায় গিয়ে আমি কি আদৌ ভালো করতে পারবো। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো ফলো করলে তোমরা কিন্তু মাধ্যমিক 2026-এর পরীক্ষায় সমস্ত কিছু ভালো করে হ্যান্ডেল করতে পারবে। তার সঙ্গে আজকে কিন্তু তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে। আমাদের একটা ব্যাচ তোমরা পুরো ফ্রিতে পেতে চলেছো। সেটা কিভাবে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতেই বলবো, তাই পুরো বিষয়টা আজকে মন দিয়ে দেখবে। এবার তোমরা অনেকে হয়তো থাম্বনেল দেখে ভাবছো, স্যার থাম্বনেলে লেখা আর মাত্র 25 দিন বাকি, কিন্তু আজকে তো ডিসেম্বরের 31 তারিখ, তাহলে এখনো তো আমাদের কাছে এক মাস সময় রয়েছে। দেখো, 5 দিন আমি কমই ধরেছি। তার কারণ কি, এক্ষেত্রে বিভিন্ন সময়ে আমাদের আজকে এটা হলো না, আজকে ওটা হলো না, আজকে শরীর খারাপ, পড়াশোনা একটু একটু যদি নষ্ট হয়ে যায়, তাই আমি ধরে রেখেছি আমাদের কাছে 25 দিনই সময় রয়েছে। তোমরাও মাথায় এটা নিয়েই চলো যে 5 দিন যদি আমাদের কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাই আমরা 25 দিনের প্ল্যান নিয়ে আজকে ডিসকাস করছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, চলো দেখা যাক। এন্ড তোমাদের জন্য ফ্রি গিফটসও থাকছে, এবং সেগুলো নিয়ে শুরুতেই কথা বলা যাক। সবার প্রথমে তোমাদের জন্য যেটা আসছে, সেটা আসছে মাধ্যমিক 2026 ধুরন্ধর সিরিজ। এবং এই ধুরন্ধর সিরিজ কোথায় স্টার্ট হচ্ছে, এটা একটা কমপ্লিট সিরিজ স্টার্ট হচ্ছে, যেটা একদম ফ্রিতে থাকতে চলেছে আমাদের এই লেটস ইমপ্রুভ 9-10 ইউটিউব চ্যানেলে। এবং সেটা স্টার্ট হয়ে যাচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, যেখানে তোমাদের জন্য দারুণ করে কোয়েশ্চেন প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু করানো হবে। এবার এটা তো স্যার ইউটিউব সিরিজ স্টার্ট হলো, এটা ফলো করার জন্য আমরা তো সবাই এক্ষুনি সাবস্ক্রাইবও করে নিচ্ছি এবং বন্ধু বান্ধবীদেরকে শেয়ারও করে দিচ্ছি। আমি জানি এটা তোমরা সবাই করবে, কিন্তু যদি একটা পেইড ব্যাচ ফ্রিতে পাওয়া যেত তাহলে কেমন হতো। এন্ড আমরা তোমাদের জন্য এটাই আনতে চলেছি। 2026 সাল আসছে, নতুন বছরে আমাদের লেটস ইমপ্রুভ 9-10 এর তরফ থেকে, লেটস ইমপ্রুভ এর তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট থাকছে। সেটা হচ্ছে মাধ্যমিক 2026-এর জন্য আমাদের আর এক মাস সময় বাকি। এই এক মাস সময়ে যাতে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে দারুণ ওয়েতে বুস্ট আপ করতে পারো, আমাদের যে র্যাঙ্কার্স ব্যাচ রয়েছে সেটা কিন্তু অ্যাজ আ নিউ ইয়ার গিফট হিসেবে আমরা তোমাদের জন্য ফ্রি করে দেওয়ার কথা ভাবছি। কিন্তু সেটা আমরা কয়েকটা শর্তে করতে পারি। দেখো, আমরা তোমাদের জন্য ফ্রিতে কিছু করছি, নিউ ইয়ার গিফট দিচ্ছি, তাহলে তোমরাও আমাদেরকে কিছু ফ্রিতে গিফট দাও। তাহলে সেই ক্ষেত্রে কি, তোমাদেরকে কয়েকটা জিনিস ফলো করতে হবে, জাস্ট আ সিম্পল গেম। ওকে, এই গেমটা তোমাদেরকে ফলো করতে হবে। তাহলে কিন্তু আমরা কি করব, আমরা আমাদের র্যাঙ্কার্স ব্যাচ সেটা 5th অফ জানুয়ারি থেকে তোমাদের জন্য একদম ফ্রি করে দেব। এবং এই 5th অফ জানুয়ারি থেকে কেন, তার কারণ 5th অফ জানুয়ারি থেকে কিন্তু র্যাঙ্কার্স ব্যাচে আমাদের সাজেশন প্র্যাকটিস স্টার্ট হচ্ছে। স্যার আমাদেরকে কি করতে হবে এই গেমে পার্টিসিপেট করার জন্য? সিম্পল, আমাদের চ্যানেল রয়েছে লেটস ইমপ্রুভ, এই লেটস ইমপ্রুভ চ্যানেলে যাবে, এই লেটস ইমপ্রুভ চ্যানেলটাকে তোমরা করে দেবে হচ্ছে সাবস্ক্রাইব। ওকে, এন্ড লেটস ইমপ্রুভ 11-12 সেটাকেও করে দেবে সাবস্ক্রাইব। আর এটা কিন্তু আমি তোমাদের বেনিফিটের জন্যই বলছি। তার কারণ কি, তোমরা এখন মাধ্যমিক দেবে, তারপরে তোমাদের 11-12 এর প্রিপারেশন ভালো করে স্টার্ট করতে হবে। সেটা কোথা থেকে করবে? অফকোর্স লেটস ইমপ্রুভ। তো সেই জন্য তোমাদের এই লেটস ইমপ্রুভ এন্ড লেটস ইমপ্রুভ 11-12 এই দুটো চ্যানেলেই কিন্তু আমরা 11-12 এর বিভিন্ন কন্টেন্ট গুলো দিয়ে থাকি। তাই তোমরা সবাই এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে লিখে যাবে যে মাধ্যমিক 2026 আমি ভালো রেজাল্ট করবই। তো আমি এই ভিডিওটায় যদি 5th অফ জানুয়ারির মধ্যে, আমাদের আজকের এই ভিডিওটায় যদি 300+ কমেন্ট চলে আসে, তাহলে আমরা কি করব, আমরা 5th অফ জানুয়ারি থেকে আমাদের যে র্যাঙ্কার্স ব্যাচ সেটাকে কিন্তু একদম ফ্রি করে দেবো। তাহলে আমাদের কাজ কি, সিম্পল, লেটস ইমপ্রুভ 11-12 কে সাবস্ক্রাইব করা এন্ড কমেন্ট করা যে মাধ্যমিক 2026-এ আমি ভালো রেজাল্ট করবই। তাহলে র্যাঙ্কার্স ব্যাচ সেটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে লেটস ইমপ্রুভ অ্যাপে। বাই দ্য ওয়ে, লেটস ইমপ্রুভ অ্যাপটা ডাউনলোড করে রাখবে, কারণ ক্লাস তো সেখানেই হবে, তাই না? এবার চলো দেখা যাক যে আমরা এই পরীক্ষার লাস্টের এক মাস কি কি জিনিস মাথায় রেখে চলবো। দেখো, সবার প্রথমে একটা জিনিস মাথায় ঢুকে নাও যে ডেইলি তোমাদের যে রুটিনটা, সেই রুটিনটা ফিক্স থাকতে হবে। এখন লাস্টের এক মাস, তো এখন আমাদের কি হবে, যে মাথায় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসবে। মাধ্যমিক 2026-এর পরীক্ষা আসছে, এবার হাতে যেহেতু এক মাস সময় বাকি, এখন আমার মাথায় বিভিন্ন কিছু ঘুরবে যে আমি কখন সিলেবাস রিভিশন করব, কখন আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করব, কখন আমি এই সাবজেক্ট পড়বো, কখন আমি ওই সাবজেক্ট পড়বো। তাই তোমাদের কি থাকতে হবে, একটা প্রপার ফিক্স শিডিউল থাকতে হবে, একটা ফিক্স রুটিন থাকতে হবে যে ডেইলি আমি এই টাইমে কোয়েশ্চেন প্র্যাকটিস করব, এই টাইমে আমি রিভিশন করব, এই টাইমে আমি স্যারদের ক্লাস অ্যাটেন্ড করব। তাহলে কি হবে, তোমার মাথায় একটা ক্ল্যারিটি থাকবে যে আমাকে এই সময়ে এটা করতে হবে।
তাহলে দেখবে যে তোমার এক্সট্রা স্ট্রেসও বিল্ড হবে না এবং তুমি খুব সময় মতো প্রত্যেকটা জিনিস করে যেতে পারবে। তাহলে এই যে এই বিষয়টা বললাম যে মাধ্যমিক 2026 এর লাস্ট এই এক মাস প্রিপারেশনের জন্য ডেইলি তোমাকে একটা ফিক্স রুটিন বানাতে হবে। এবার রুটিন কিভাবে বানাবো, তুমি আমাদের মতো করে বানাতে পারো যে স্যার সকালবেলা 10টার দিকে তো আমাদের র্যাঙ্কার্স ব্যাচে ক্লাস থাকছে, তারপর আমাদের যে ধুরন্ধর সিরিজ আসছে ইউটিউবে সেটার ক্লাস অবশ্যই তোমরা সবাই অ্যাটেন্ড করবে, তো সেটার ক্লাস মোটামুটি দুপুরবেলা 2:30টার সময় থাকছে, তো সেখানে তোমাদের ওয়ান শট রিভিশন কোয়েশ্চেন প্র্যাকটিস সব হচ্ছে, তাই না? তারপর ধরো বিকাল বেলাটা সেখানে তোমরা কোনো ক্লাস রাখলে না, বিকাল বেলাটা তোমরা কি করছো, বিকাল বেলাটা তোমরা সেলফ স্টাডিতে ফোকাস করছো। সকালবেলা 10টার আগে কোনো ক্লাস থাকছে না, সেখানে তোমরা সেলফ স্টাডিতে ফোকাস করছো। তো এইভাবে করে কি হবে, এইভাবে করে তোমাদেরকে যেতে হবে। দেখো দুপুরবেলা আমরা কেন ধুরন্ধর সিরিজের জন্য প্ল্যান করেছি সব আমি তোমাদের বলবো ধুরন্ধর সিরিজের লঞ্চ ভিডিওতে, ওকে? সেটা তোমরা জানুয়ারির 1 তারিখ বা 2 তারিখ সকালে পেয়ে যাবে। নেক্সট দেখো পিওয়াইকিউ টেস্ট পেপার সাজেশন। এই মুহূর্তে লাস্টের যে এই এক মাস, এই সময়টা কিন্তু আমাদের যে প্রিপারেশনটাকে সেটাকে আরো শক্তিশালী করার সময়, ঠিক আছে? এই এক মাসে আমাদের কি করতে হবে, যতখানি আমরা পড়েছি সেটাকে ভালো করে একদম ঝালিয়ে নিতে হবে, ঠিক আছে? তার জন্য এই তিনটে জিনিস খুবই জরুরি। একটা তো পিওয়াইকিউ সলভ করা, নেক্সট তোমাদের বিভিন্ন টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলো করা, অলরেডি এগুলো আমরা তোমাদের করাচ্ছি, র্যাঙ্কার্স ব্যাচেও করানো হচ্ছে, ইউটিউবেও করানো হয়েছে, এন্ড তার সাথে বিভিন্ন স্যার ম্যামরা যে সাজেশন গুলো দিচ্ছে সেই সাজেশন গুলো কিন্তু আমাদের একবার ভালো করে দেখানো হয়। দেখো সাজেশন যখন তোমরা পড়ছো তখন মাথায় রাখবে সেই কোয়েশ্চেন গুলো স্যার ম্যামরা খুঁজে খুঁজে নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এই বছরের জন্য সেগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছে। তাহলে এই তিনটে জিনিস যদি আমরা ভালো করে প্র্যাকটিস করে নিই, আমাদের কিন্তু রিভিশন প্র্যাকটিস ইত্যাদি যেটাই বলো আমাদের প্র্যাকটিসটা কিন্তু একদম দারুণ জায়গায় পৌঁছে যাবে। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের রাইটিং প্র্যাকটিস করতে হবে। দেখো ম্যাক্সিমাম জন তোমরা যেটা ভুল করো যে মাধ্যমিক পরীক্ষার আগে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা ভুল করে যে তারা কোনো ক্লাস অ্যাটেন্ড করছে, তারা টিউশনি পড়তে যাচ্ছে, সেই ক্ষেত্রে স্যাররা বা ম্যামরা যেটা করাচ্ছে সেটা তারা দেখে নিল, সেটা তারা শুনে নিল, কিন্তু তারা নিজেরা হাতে লেখাটা প্র্যাকটিস করে না। এবং এখানে এটার ফল কি হয় যে যদি আমরা হাতে লেখা প্র্যাকটিস না করি তাহলে আমাদের মাথায় তো মনে হচ্ছে আমরা যেন সব পারবো, কিন্তু পরীক্ষায় গিয়ে আমরা টাইমলি সেটা শেষ করতে পারি না, আমাদের কিভাবে লিখতে হবে না হবে সেই খাতার রিপ্রেজেন্টেশন আমাদের প্রপার হয় না। তাই মাধ্যমিক পরীক্ষায় যদি তোমাকে ভালো করতে হয় এখন থেকেই তোমাকে কিন্তু রাইটিং প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র রাইটিং বলতে এটা বুঝবে না যে বাংলা ইংরেজির কথা বলছি, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তুমি কিভাবে প্রশ্নের উত্তর লিখবে সেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই জিনিসটার উপর সবাই জোর দাও। নেক্সট আর কি তোমাদের কি করতে হবে, দেখো তোমরা প্রিপারেশন তো করছো, কিন্তু প্রিপারেশন করতে করতে কিছু কিছু উইক এরিয়া থাকবে যে এই জায়গাটা না আমার ভালো করে হয় না, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যদি সেখান থেকে প্রশ্ন চলে আসে তাহলে তো তুমি বলতে পারবে না স্যার আমার না এই জায়গাটা ভালো করে হয় না, আপনি এই কোয়েশ্চেনটা পাল্টে দেন, সেটা তো তুমি বলতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, সেই জায়গাটাকে স্ট্রং করতে হবে। তাহলে এখনই কিন্তু সেই সময় যেই জায়গাটা দেখছো তোমার উইক রয়েছে সেই জায়গাটাকে স্ট্রং করো, যাতে করে মাধ্যমিকে গিয়ে তুমি কোনো সমস্যায় না পড়ো। নেক্সট এবার দেখো এই যে লাস্টের এক মাস, এই লাস্টের এক মাস সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাইন্ডসেট। দেখো পরীক্ষা আসছে, তোমার এই মুহূর্তে একটু ভয় লাগা সেটা খুবই স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়া সেটা কিন্তু স্বাভাবিক নয়। অনেকে কি হবে টেনশন ভয় ইত্যাদিতে পড়তেই পারবে না, সেটা করলে কিন্তু হবে না। নিজের উপর ভরসা রাখো, তুমি সারা বছর পড়েছো, তুমি অবশ্যই মাধ্যমিকে গিয়ে ভালো করতে পারবে। তো সেই জন্য এই মুহূর্তে যখন মাধ্যমিক পরীক্ষা আসছে তোমার মাইন্ডসেটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমি তোমাদেরকে আরো একবার বুঝিয়ে বলছি, দেখো লাস্টের এই এক মাস, মাধ্যমিকের লাস্টের এই এক মাস, তখন তোমাদের একটু ভয় লাগা একটু ফিয়ার হওয়া সেটা খুবই স্বাভাবিক, কিন্তু এই ভয়ের জন্য আমি আমার প্রিপারেশন থামিয়ে দেবো সেটা কিন্তু করলে চলবে না। তুমি সারা বছর ভালো করে পড়াশোনা করেছো, তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছো, তুমি পিওয়াইকিউ সলভ করেছো, তাহলে তোমার প্রিপারেশন একটা ভালো জায়গায় রয়েছে। কিন্তু পরীক্ষা আসছে, তুমি যেহেতু পরীক্ষা নিয়ে সিরিয়াস, একটু ভয় লাগা খুবই স্বাভাবিক। এখন লাস্টের এই কয়েকদিন নিজের মাথা শান্ত রেখে নিজের যে প্রিপারেশনটা সেটাকে একটা টাইম অনুযায়ী রেগুলারলি করে যাও, দেখবে মাধ্যমিক পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। এন্ড ফাইনালি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ ধুরন্ধর সিরিজ তো স্টার্ট হচ্ছে। আর আমাদের র্যাঙ্কার্স ব্যাচ সেটা যদি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিয়ে 300+ কমেন্টস করে দিলে এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিলে তাহলে সেটা তো ফ্রি হয়ে যাচ্ছে। তো সেটা জানার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। তো অল দ্য বেস্ট সবাইকে, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো সবাই ভালো করে নতুন বছরটাকে কাজে লাগাও, এন্ড নতুন বছরে মাধ্যমিক 2026-এ একদম দারুণ স্কোর করে দেখাও। থ্যাংক ইউ সো মাচ।